মানব সভ্যতা শুরু থেকেই আকাশের দিকে তাকিয়ে বিস্মিত হয়েছে। অসংখ্য তারার ঝিকিমিকি, চাঁদের আলো, সূর্যের জ্যোতি সবই মানুষের মনে জন্ম দিয়েছে কৌতূহল। সেই কৌতূহল থেকেই মানুষ জানতে চেয়েছে এই আকাশের ওপারে কি আছে। সেই রহস্যময় অজানা জগৎই হলো মহাকাশ। মহাকাশ আসলে কি? মহাকাশ হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে বিস্তৃত এক বিশাল শূন্যতা। এখানে নেই বাতাস, নেই শব্দের চলাচল, আছে শুধু অসংখ্য নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, গ্যালাক্সি ও ধূলিকণার সমষ্টি। মহাকাশ এতটাই বিশাল যে তার শেষ কোথায় আজও বিজ্ঞানীরা তা নির্ধারণ করতে পারেনি। মানুষের মহাকাশ জয় শুরু হয় 1961 সালে, যখন রাশিয়ার ইউরি গ্যাগারিন প্রথমে মহাকাশে যান। এরপর 1969 সালে যুক্তরাষ্ট্রের মহাকাশচারী নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পা রাখেন। সেই মুহূর্তে মানব ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। পরবর্তীকালে অসংখ্য মহাকাশযান চাঁদ, মঙ্গল, বৃহস্পতি, শনি প্রভৃতি গ্রহে তথ্য সংগ্রহের জন্য পাঠানো হয়। আজকের আধুনিক জীবনে মহাকাশ গবেষণার অবদান অসীম। পৃথিবীর আবহাওয়া, পূর্বাভাস, যোগাযোগ ব্যবস্থা, টেলিভিশন সম্প্রচার, জিপিএস সবকিছুই নির্ভর করে মহাকাশে ভাসমান উপগ্রহের উপর। এছাড়া বিজ্ঞানীরা মহাবিশ্বের উৎপত্তি, কৃষ্ণ গহ্বর, নতুন নক্ষত্রের জন্ম ও বহির্জাগতিক প্রাণের অস্তিত্ব সম্পর্কে জানতে নিরলসভাবে কাজ করছেন। বিজ্ঞানীরা এখন মঙ্গল গ্রহে মানুষের বসবাসের সম্ভাবনা যাচাই করছেন। অনেক দেশ মহাকাশে স্থায়ী গবেষণা কেন্দ্র তৈরি করেছে। ভবিষ্যতে মানুষ হয়তো অন্য গ্রহে ঘর তৈরি করবে, কৃষি করবে, এমনকি সন্তান জন্ম দেবে, যা আজ স্বপ্ন মনে হলেও আগামী দিনের বাস্তবতা। মহাকাশ হলো বিস্ময় ও অজানার এক মহাসাগর। মানবজাতি আজ সেই সাগরের তীরে দাঁড়িয়ে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। যতদিন মানুষের মধ্যে জানার আগ্রহ, অনুসন্ধানের তাগিদ থাকবে, ততদিন মহাকাশে নতুন নতুন আমাদের পথে যাত্রা অব্যাহত থাকবে, অসীম পথে, অজানার খোঁজে। তো আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব